মোথাবাড়ির অশান্তি তদন্তে অনুসন্ধান রিপোর্ট। দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট এনআইএর। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে আইজি সোনিয়া সিং। গতকাল মোথাবাড়ির 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ এনআইএর। 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে রিপোর্ট এনআইএর। আজই শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। মোথাবাড়ির অশান্তির তদন্তে অনুসন্ধান রিপোর্ট। দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট দেবে এনআইএ। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে আইজি সোনিয়া সিং। গতকাল মোথাবাড়ির 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ এবং 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। আজই শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা এনআইএ। মোথাবাড়ির অশান্তি ঘটনা, যে ঘটনার তদন্তে অনুসন্ধান রিপোর্ট জমা। দিল্লির অফিসে অনুসন্ধান রিপোর্ট দেবে এনআইএ। রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছেন আইজি সোনিয়া সিং এবং গতকাল মোথাবাড়ির 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। 3 দিন অনুসন্ধান হয়। 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে রিপোর্ট এনআইএর এবং তারই পাশাপাশি আজকে শীর্ষ আদালতেও প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। নাম বাদে সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থীর আবেদনের নিষ্পত্তির নির্দেশ আদালতের। নাম বাদে আদালতে আবেদন রতুয়ার কংগ্রেস প্রার্থীর। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আসলে দেখো, সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে আজকে বেলা 12টার মধ্যে ট্রাইব্যুনাল যেন এই মামলা নিষ্পত্তি করে। রতুয়ার যে কংগ্রেস প্রার্থী রয়েছে তার আবেদনের নিষ্পত্তি করে। আজকে আদালত বসার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বেঞ্চের কাছে মেনশন করা হয় রতুয়ার প্রার্থীর হয়ে এই মামলা, এবং সেখানে তিনি উল্লেখ করেন যে এর আগেও অন্য এক প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল এবং এই ক্ষেত্রেও যেন সেই নির্দেশ দেওয়া হয়। এবং তারপরে কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী যে চাইলেও তিনি উল্লেখ করেন যে ইতিমধ্যেই প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারা বিচারপতি শিবাঙ্গনামের বেঞ্চে যোগাযোগ করতে পারেন। তারপরে সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আজকে বেলা 12টার মধ্যে ট্রাইব্যুনাল যেন তার আবেদনের নিষ্পত্তি করে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নাম তালিকায়, ভোটার তালিকায় উঠলে তিনি আজ বেলা 3টের মধ্যে নমিনেশন ফাইল করতে পারবেন। বেশ, ধন্যবাদ।